মানুষ মরে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটি মানুষেরই তিনটি স্তর রয়েছে। যে বিষয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি, প্রত্যেকটি মানুষের মরণের পরে তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে কবর, দ্বিতীয় স্তর হচ্ছে কিয়ামতের মাঠ, তৃতীয় স্তর হচ্ছে জাহান্নাম। কোন মানুষ যদি কবরে বেঁচে যেতে পারে, কবর থেকে মুক্তি পেতে পারে, তাহলে সে ব্যক্তির জন্য কিয়ামতের মাঠ সহজ হবে। কোন ব্যক্তি যদি কিয়ামতের মাঠে নাজাত পেতে পারে, তাহলে সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে। মানুষ যদি কবরে না বাঁচতে পারে, কবর থেকে মুক্তি না পায়, কবর যদি কারোর জন্য কঠিন এবং জটিল হয়ে যায়, কবর যদি কেউ প্রশ্নে আটকে যায়, তাহলে যত স্তর রয়েছে সকল জায়গায় তার জন্য কঠিন হবে, প্রত্যেকটি জায়গায় সে আটকে যাবে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত যে কবরের জন্য প্রস্তুতি নেওয়া, পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। আপনার প্রস্তুতি হবে পরকালের জন্য, কিন্তু আজকে আমরা প্রস্তুতি নিয়েছি, সংগ্রাম চালিয়ে যাচ্ছি দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। বিষয় কিন্তু এরকম নয়। প্রত্যেকটি মানুষের উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত দেখবেন, সূরা নিসার 280 নম্বর আয়াত দেখবেন, সূরা জুমা 62 নম্বর সূরার 8 নম্বর আয়াত দেখবেন। তারপরে আল্লাহ বলছেন সূরা ইমরানের 185 নম্বর আয়াতগুলো দেখবেন। আপনি কি লক্ষ্য করে আল্লাহ বলেছেন বিষয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মুহূর্তের ভিতরে দুনিয়ার আকাঙ্ক্ষা, মনের কামনা বাসনা, মনের চাহিদা, এই করবে সেই করবে, অনেক কিছু করবে এবং পরিকল্পনা তোমার অন্তরে চলছে, তুমি পরিকল্পনা করছো। তুমি এই মুহূর্তে এই সময়ে একটি জিনিসকে বেশি বেশি স্মরণ করো, সেটা হচ্ছে আকসিরু যিকরিল্লাহ, বেশি বেশি স্মরণ করো, জিকির করো, মিন লাজ্জাতিল মাউত, সেটা হচ্ছে তোমার মৃত্যুকে নিয়ে। তুমি তোমার মৃত্যুকে নিয়ে বেশি বেশি স্মরণ করো। কারণ যে ব্যক্তির অন্তরে, যে ব্যক্তির মনে, যে ব্যক্তি সবসময় নিজের মৃত্যুর কথা স্মরণ করতে পারবে, সে ব্যক্তিকে কখনো দুনিয়ার খেলতামাশা আটকে দিতে পারবে না। সে ব্যক্তি সবসময় পরকালের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারবে। যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যায়, মৃত্যু থেকে দূরে যায়, সে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ততা হয়। এটি বাস্তব। আল্লাহর নবীকে এক আরব ভূখণ্ডের এক পল্লীর এক বেদিন আনসারী সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে আর সবচেয়ে উত্তম মুমিনকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র ভালো। তারপরে ওই আনসারী সাহাবী আবার বললেন, সবচেয়ে জ্ঞানের দিক দিয়ে বেশি জ্ঞানবান কে, বুদ্ধিমান কে? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন, তখন ওই ব্যক্তির বিষয়ে আল্লাহর নবী প্রশ্নের উত্তর দিলেন, সবচেয়ে বুদ্ধিমান এই জমিনে এবং জ্ঞানের দিক দিয়ে বুদ্ধিমান সবচেয়ে ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারে। কই, আল্লাহর নবী তো বলেন না বুদ্ধিমান সবচেয়ে ওই ব্যক্তি যে ব্যক্তি রাত দিন বেশি ইনকাম করতে পারে। একথা বলেছেন? একথা বলেনি। বুদ্ধিমান ওই যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারে। আল কাইসু মান দানা নাফসাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি পরকালের জন্য, কবরের জন্য, বিচারের মাঠের জন্য, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তিনি কবরে যাওয়ার আগে তিনি সেই প্রস্তুতি নিয়েছে, সে হচ্ছে বুদ্ধিমান। আল্লাহর নবী বলেছেন, সেই বুদ্ধিমান যে ব্যক্তি পরকালের জন্য কি নিয়েছে? প্রস্তুতি নিয়েছে। খবরে এই বিচারের মাঠে আমার কি হতে পারে,
মৃত্যুর শয্যায় আমার কি হতে পারে, মৃত্যুটা কোন পর্যায়ে হতে পারে। এই জন্য এখন যদি আপনার কাছে মালাকুল মউত চলে আসে, আপনি মরতে চাবেন না। কারণ মরতে কেন চাবেন না? মরতে এই জন্য চাবেন না, আপনি জানেন আমি এখন মারা গেলে আমি আটকে যাব। এই জন্য কি করতে চান না? মরতে চান না। অথচ মরতে না চাওয়া, মৃত্যুকে ভয় করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ভয় কারে করবেন? মৃত্যুকে ভয় করলে কি আপনি বেঁচে যাবেন? আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, এই জীবনে যে কোনো প্রান্তে থাকো না কেন, তোমরা যদি প্রাচীর ভিতরে অবস্থান করো, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া প্রাচীর করান, তার ভিতরে তুমি আবদ্ধ নিজেকে লুকে রেখেছো, আল্লাহ বলেছেন সেখানেও তোমাকে মৃত্যু ধরবে, সেখানে যাবেই। এটা সূরা নিসার 282 নম্বর আয়াতে পাবেন। সূরা জুমায় 8 নম্বর আয়াতে বলছেন মৃত্যু থেকে যতই পালাও না কেন, যতই দূরে যাও না কেন, যে অবস্থায় থাকো না কেন, পালিয়ে কোথায় যাবে সেখানে তোমাকে মৃত্যু ধরবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা প্রায় যেখানে জানাজার সালাতে মানুষ মারা যায়, প্রত্যেকটি ইমাম সাহেব পড়ে না পড়ে আপনাকে স্মরণ করে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফানা উজুরুকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলছেন যে যা করেছে তার হুবহু তার প্রাপ্য দেওয়া হবে। আল্লাহ বলেছেন হুবহু প্রাপ্য দেওয়া হবে। এরপরেই অংশে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলা জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন দুনিয়ার সফলতা তোমরা অনেক কিছু দেখছো, এগুলো আমি আল্লাহর কাছে একটাও সফলতা নয়। আমি আল্লাহর কাছে সফল ওই ব্যক্তি, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি জ্ঞান, ওই ব্যক্তি সবচেয়ে লাভবান, ওই ব্যক্তি ইসলাহ, ওই ব্যক্তি আফলাহ হয়ে গেছে, ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো। ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে আমি আল্লাহর কাছে সফল। আপনার ওই বাড়ি, আপনার ওই গাড়ি, আপনার ওই চাকরি, আপনার ওই কার গাড়ি, আপনার আরো কিছু আছে, ওই সুন্দর নারী, আপনার একটাও সফল নয়, সবগুলো অসফল। সফল কি বলেন তো? যে জাহান্নাম থেকে কি পেয়ে গেল? মুক্তি পেয়ে গেল। জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পেল সে ব্যক্তি সফল। সেই জাহান্নামের আলোচনা